বনের পশু, ওরা তো কোনো স্কুল কলেজে পড়ে নাই, ওদেরকে কোনো সমাজে শিক্ষা দেওয়া হয় নাই। ওরা কি করে? ওরা সমস্ত হিংসা বৃত্তি পরিহার করে। ওরা যখন হিংসা বৃত্তি পরিহার করলো, তখনই মহাপ্রভুর কৃপা ওদের প্রতি হলো, ওদের মহাপ্রভুর চরণে আশ্রয় দিল। জীবকে শিখাচ্ছে, এই লীলা হলো জীবকে শিখানো। দেখো ওরা পশু, পশু হয়ে ওদের পশুত্ব স্বভাব, হিংস্র স্বভাব, হিংস্র পশু হয়ে ওদের হিংসা ভুলে গিয়ে যখন গেল মহাপ্রভুর চরণে ঠাই পেলো, তুমি মানুষ হয়েছো ঠিক আছে, কিন্তু তুমি যে মানুষ হয়ে তোমার ভিতর যে পশুত্ব স্বভাব যায় না, পশু স্বভাব, হিংস্র স্বভাব, ওই হিংসা পরিহার করো। হিংসা বৃত্তি যখন পরিহার করবে, তখনই মহাপ্রভুর কৃপা হবে, নিত্যানন্দ প্রভুর কৃপা হবে। অতএব তুমি আসো। ওইটাকে দেখাইলো, লীলা করে দেখাইলো জগৎ। আমরা প্রতিনিয়ত লীলা শুনতেছি, আমরা যেখানে যাই, পাঠে যাই, এই কথাগুলি শুনি, কিন্তু জীবনে কাজে লাগাতে হবে বাবা। শুনে শুনে এক কান্দা শুনে আর এক কান্দা বের করে দিলে হবে না, এটা হৃদয়ঙ্গম করতে হবে, উপলব্ধিতে আনতে হবে বা অনুভূতিতে আনতে হবে যে মহাপ্রভু এই লীলা কেন করলেন, যে পশুর দিয়ে লীলা করে দেখাই দিল, বুঝাই দিল যে তোমরা তো মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, ভজনযোগ্য দেহ পেয়েছো। অতএব তোমরা ওই সমস্ত হিংসা বৃত্তি সবকিছু পরিহার করো। আমরা আমাদের আমাদের সে আবরণটা মানুষের ভিতরেরটা পশু স্বভাবে পরিণত হয়ে গেছে বাবা। মানুষ হয়ে পশুর খাদ্যটা খাচ্ছে। হরে কৃষ্ণ। হ্যাঁ, মানুষ হয়ে আহার করছে, কি হয়েছি মানুষ। হ্যাঁ, দেহটা মানুষের, বহিরঙ্গটা সব মানুষ ঠিক আছে, ভিতরটা তো মনুষ্যত্ব, ভিতরটা কি হয়েছে পশুত্ব সময় ভরে যাচ্ছে। কারণ কি, পশুত্ব যেটা খাচ্ছে ওর খাবারটা আমি এনে এনে খাচ্ছি, রাধে রাধে হরি বল, খাদ্যের একটা গুণ আছে না, ওইটা আমার ভিতর প্রকাশ পেয়ে যাচ্ছে। পশুত্ব সব আমি ইচ্ছা করে ঠেকাইতে পারতেছি না। কারণ কি, আপনি এক অগ্নির ভিতর ধূপ ফেলবেন, ধূপের গন্ধটাই তো আসবে। হ্যাঁ, একটা পচা জিনিস ফেলবেন, কি সেই গন্ধটা আসবে না? তাহলে কি হবে? আমি এই দেহের ভিতর বৈশ্যানর অগ্নি জ্বলছে, দেহের ভিতর কি জ্বলতেছে? ভগবান বললো বৈশ্যানর রূপে আমি সব সময়, তুমি যা খাও ওগুলো তোমার হজম করার যোগ্যতা তোমার নাই। আমি বৈশ্যানর রূপে, আমি এইখানে জঠর অগ্নি রূপে, আমি তুমি যে খাবারগুলি খাচ্ছ ওই জঠর অগ্নি রূপে আমি ওইগুলোকে হজম করছি, পরিপাক করতেছি। তুমি রাত্রে ঘুমাই থাকো, আমার ঘুম না, রাধে রাধে হরি বলো। তুমি রাত্রে ঘুমাই থাকো, কতগুলি খেয়েছো, ঘুমাই আছো, কিন্তু ওইটা হজম করে কে? আমি তোমার দেহের ভিতর জঠর অগ্নি রূপে। অতএব তোমার অনুভূতিতে আগে আনো, তাহলে তাহলে সমস্ত কথা মিটে যাবে। হরে কৃষ্ণ। এই যে লীলায় ভগবান দেখেন, এই যে বিগ্রহটা রাম বন্ধন লীলা। হ্যাঁ, রাম বন্ধন লীলা কি করছে? কৃষ্ণ ভগবান বললেন যে মাতা মরে পুত্র ভাবে করেন বন্ধন, প্রতিহীন জ্ঞানে করে লালন পালন। হরে কৃষ্ণ। হ্যাঁ, মাতা মরে পুত্র ভাবে করেন বন্ধন, প্রতিহীন জ্ঞানে করে লালন পালন। যে আমি সামান্য একটু ননি খেয়েছি, মার এত নবনী। হ্যাঁ, তার মধ্যে আমার প্রিয় হলো কোনটা? এই যে পদ্ম গন্ধা নামে যে গাভী আছে, ওই গাভীর দুধটা আমার প্রিয়। এখন আমি ওইখান থেকে সামান্য একটু ননি খেয়েছি। আজ মা কি করলো? মা আমাকে টানতে যাচ্ছে, বেঁধে ফেলছে। আচ্ছা, এই যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান, একে কি বাধা যায়? এমন কোন কিছু আছে যে তাকে বাঁধবো? যে সারা জগৎকে মায়ের বন্ধনে আটকে রেখেছে, তাকে বাধা এটা কি দিয়ে, কোন রশি দেওয়া বাধা যায়? একমাত্র ভক্তি রজ্জুতেই একমাত্র সেই ভগবানকে বাধা যায়। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সে, তার বৃহত্তর সেই বৃহত্তর ভগবান, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড বেপিয়া যে আছে, সেও ক্ষুদ্র হয়ে যায় ওই কার কাছে? ওই ভক্তির কাছে। গোয়ালিনী, আলা ওলা গোয়ালিনী, ওখানে ইউনিভার্সিটিতেও পড়ে নাই মা যশোদা। হরে কৃষ্ণ। হ্যাঁ, ওইখানে ইউনিভার্সিটিতে পড়ে নাই। সে কি করছে? আলা ওলা গোয়ালিনী, সে একমাত্র সূক্ষ্ম প্রেম এবং ভক্তি দিয়া গোপালকে বেঁধে রাখছে, গোপাল সেবা দিচ্ছে। এটা তো লীলা ভগবান দেখাই গেছে যে দেখো, আমাকে পাওয়ার জন্য তোমার এত কিছু দরকার নাই। তোমার অন্তরটা যখন শুদ্ধ হবে, তুমি সহজ হবা, সরল হওয়া, তখনই ওই মা যশোদার মতো তোমারই সে আমি বাধা করে যাবো। আমি বাধা করে দেবো। সখা মরে শুদ্ধ সখ্যে, সখা শুদ্ধ সখ্যে করে স্কন্ধে আরোহণ।
তুমি কোন বড় লোক, তুমি আমি সব। বলছে কি, এই যে সাক্ষ্য প্রেমে বলছে যে তুমি রাজার ছেলে, ওই রাজার ছেলে, ওইটা দেখাই কোনো লাভ নাই। খেলার মাঠে সবাই সমান। হরে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ, সবাই খেলার মাঠে সমান। তুমি শুধু আমাদের কাঁধে উঠবে, এটা হবে না। তোমার কাঁধে আমরা উঠবো। দেখেন, যদি ওদের এই যে ওরা যদি চিন্তা করতো এই ভগবত্ব প্রেম, এই যদি ভাবনা থাকতো যে ভগবান বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, তাহলে কি ওরা কাঁধে উঠতে পারতো? সব আর ভগবান এমন ভাবে মিশছে, হ্যাঁ, এমন ভাবে ওদের সাথে মিশছে যে যে তিনি যে অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক ভগবান, এ কথা ওরা কখনো বুঝতে না পারে।